তো উনি এইটার আসলে ব্যাখ্যা না দিয়ে উল্টা আমরা যারা মোবাইল জার্নালিস্ট আছি তাদেরকে নানা রকম মানে হেয় প্রতিপন্ন করে কথা বলছে, যার কারণে তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা তার সংবাদ সম্মেলনটা বয়কট করবো। মূল বিষয়টা হচ্ছে ওমা ফাতেমা একজন গণ-অভ্যুত্থানের নেত্রী, তাকে তার জায়গা থেকে আমরা সম্মান করি, কিন্তু উনি ওনার যে একটা দায়িত্বশীল ব্যক্তি, তিনি তার অবস্থান থেকে মাল্টিমিডিয়ার সাংবাদিকদের যে অপমান করেছেন এটা ওনার ঠিক হয়নি এবং উনি কোনোরূপ মানে রাগ ঢাক ছাড়াই মাল্টিমিডিয়ার জার্নালিস্টদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচাল হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে শব্দটা মোবাইল জার্নালিস্টদের কারণে যে নষ্ট হচ্ছে, এই যে শব্দটা এটা আমাদের জন্য মানে অপমানজনক। আমরা এতে ক্ষুব্ধ এবং তার মানে এই কথায় আমাদের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার আছে, এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা গুরুত্ব আহত হয়েছে। আমরা চাচ্ছি যে উনি যে অবস্থান, ওনার যে অবস্থা এই অবস্থা থেকে সরে আসুন এবং উনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন সে একইভাবে তিনি পোস্ট দিবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে তিনি ক্ষমা চাইবেন। আমরা যতক্ষণ পর্যন্ত তিনি মাল্টিমিডিয়া রিপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ করবেন না, ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত ওনার কোনো নিউজ কভারেজ আমরা করবো না। ভাই দর্শকদের আরেকটা যেটা বলছে সেটা হচ্ছে ইসলাম গ্রুপের গাড়ি চালানোর হেডলাইন হইতে পারে, তাহলে উনি কেন হেডলাইনের সমস্যাটা সে বিষয়ে আমরা মন্তব্য করছি না। আমরা স্পেসিফিকলি জায়গা থাকতে চাই, উনি যেহেতু মাল্টিমিডিয়া রিপোর্টারদের নিয়েই ওনার অসুবিধা এবং মাল্টিমিডিয়া রিপোর্টার কারণে ওনার নির্বাচনী প্রচারণায় উনি বলছেন যে দাবি করছেন ওনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা ওনার নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না। আমরা চাই উনি নির্বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাক এবং আমরা আমাদের যে অপমান করেছে আমরা আসলে তার কথা আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা